দাখিল পরীক্ষার্থী 2025 হাজির হয়েছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। সাজেশনটিতে থাকবে রচনামূলক এবং বহু নির্বাচনী সাজেশন। এই সাজেশনটিও পূর্বে সাজেশনের মতো 100% কমন পাবে, তাতে কোনো সন্দেহ নেই। সাজেশনের শুরুতে রয়েছে মানবন্টন ও পাসমার্ক। রচনামূলকে তোমাদের 70 নম্বর, যেখানে পাশের জন্য অবশ্যই 23 পেতে হবে। বহু নির্বাচনীতে 30 নম্বর, পাশের জন্য 10 পেতে হবে। সর্বমোট নম্বর হলো 100 এবং সর্বমোট পাস নম্বর হলো 33। মানবন্টন ও বিস্তারিত। পূর্ণমান 100। বহু নির্বাচনী প্রশ্ন 30 নম্বর। 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 30টির প্রশ্নেরই উত্তর দিতে হবে, বিকল্প কোনো প্রশ্ন থাকবে না। ব্যাকরণের 43টি পরিচ্ছেদ থেকে 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1। রচনামূলক প্রশ্ন 70 নম্বর, সেখানে 1 নম্বর থাকবে অনুচ্ছেদ রচনা, 2টি থেকে 1টি লিখতে হবে তোমাকে 10 নম্বর। অনুচ্ছেদ রচনা, যেটা তোমরা ইংরেজিতে বলো প্যারাগ্রাফ। 2 নম্বরে পত্র, দরখাস্ত, মানপত্র, পত্রিকা প্রকাশের জন্য চিঠি, এর ভিতরে দুটি আসবে, একটি তোমাকে লিখতে হবে। সেক্ষেত্রে পত্র আসবে একটি এবং দরখাস্ত আসতে পারে একটি। 3 নম্বরে সারাংশ এবং সারমর্ম, এই 2টি থেকে 2টি প্রশ্ন আসবে, তোমাকে একটি লিখতে হবে। এখানে তোমরা একটা অপশন পাবে, সারাংশ অথবা সারমর্ম, যে কোনো একটা তোমরা পড়তে পারো, সেক্ষেত্রে তোমরা কমন পেয়ে যাবা। 4 নম্বরে ভার্ব সম্প্রসারণ থাকবে, যে কোনো দুটি থেকে তোমাকে একটি লিখতে হবে, সেখানে তোমাদের 10 নম্বর। 5 নম্বরে প্রতিবেদন প্রণয়ন থাকবে, 2টি থেকে একটি লিখতে হবে, 10 নম্বর। প্রবন্ধ রচনা লিখন, 3টি প্রবন্ধ রচনা থেকে তোমাকে একটি লিখতে হবে, যেখানে তোমাদের 20 মার্কস। বহু নির্বাচনী সাজেশন। বাংলা ব্যাকরণ পুরো বইটি পড়বে, অর্থাৎ 43টি পরিচ্ছেদ তোমাদের যেহেতু রয়েছে, 43টি পরিচ্ছেদ তোমাকে পড়তে হবে এমসিকিউর জন্য। সেক্ষেত্রে তোমাদের কাছে যদি পুরনো বই থাকে, বিশেষ করে 2015-16 ব্যাচের যে বইগুলো রয়েছে, সেখানে সুন্দর সেই বইগুলোতে একটু ভালোভাবে লেখা রয়েছে, তোমরা দেখতে পারো। সেই বইটা দিয়ে তোমরা পড়ো, অথবা বিগত সালের এমসিকিউ পড়তে পারো সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার থেকে। অর্থাৎ পুরনো বইয়ের বিকল্প হিসেবে তোমরা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট থেকে তোমরা পড়তে পারো, সেটা তোমাদের কাজে আসবে আমি মনে করি। এরপরে অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা থেকে তোমরা এখানে মোট আমি 11টি দিয়েছি, সবগুলোই পড়বে, এবং সেক্ষেত্রে তোমরা 3 স্টার দেওয়া যেগুলো রয়েছে সেগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে। নাম্বার 1 রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা শহীদ দিবস অথবা 21শে ফেব্রুয়ারি। নাম্বার 2 স্বাধীনতা দিবস। নাম্বার 3 শীতের সকাল। নাম্বার 4 ইন্টারনেট। নাম্বার 5 21শে বইমেলা। নাম্বার 6 খাদ্য বেচাল। নাম্বার 7 বাংলা নববর্ষ। নাম্বার 8 বিজয় দিবস। নাম্বার 9 বাংলাদেশের মুক্তিযুদ্ধ। নাম্বার 10 যানজট। নাম্বার 11 যৌতুক প্রথা। এরপরে সারাংশের ভিতরে রয়েছে এখানে 5টি। নাম্বার 1 মানুষের মূল্য কোথায়। নাম্বার 2 অতীত ভুলে যাও। নাম্বার 3 আজকে দুনিয়াটা আশ্চর্যভাবে। নাম্বার 4 শ্রমকে শ্রদ্ধার সঙ্গে। নাম্বার 5 মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এরপর রয়েছে সারমর্ম। সারমর্ম থেকে তোমরা এই 6টি পড়তে পারো। নাম্বার 1 আসিতে সে শুভ দিন। নাম্বার 2 বসুমতী কেন তুমি এতই কৃপণা। নাম্বার 3 সার্থক জন আমার জন্মেছি এই দেশে। নাম্বার 4 দৈন্য যদি আসে আসুক। নাম্বার 5 কোথায় স্বর্গ কোথায় নরক। নাম্বার 6 নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো। ভার্ব সম্প্রসারণ থেকে তোমরা এই 7টি ভার্ব সম্প্রসারণ পড়তে পারো, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবা। নাম্বার 1 ভোগে নয় ত্যাগী প্রকৃত সুখ। নাম্বার 2 দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ। নাম্বার 3 কীর্তিমানের মৃত্যু নেই। নাম্বার 4 আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। নাম্বার 5 নানান দেশের নানান ভাষা। নাম্বার 6 গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন। নাম্বার 7 পরের অনিষ্ট চিন্তা করে যেই জন। ব্যক্তিগত পত্র। নাম্বার 1 দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। দাখিল পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 3 সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 4 ঐতিহাসিক স্থানে বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। আবেদনপত্র। নাম্বার 1 বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন। নাম্বার 2 প্রশংসাপত্র চেয়ে এখানে আবেদনপত্র লেখো। নাম্বার 3 শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। নাম্বার 4 দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। নাম্বার 5 মাদ্রাসায় ক্যান্টিন স্থাপনের জন্য আবেদনপত্র। প্রতিবেদন তৈরি। নাম্বার 1 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 2 মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 3 বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 4 তোমার দেখা একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। নাম্বার 5 দ্রব্যমূল্য বৃদ্ধির উপর একটি প্রতিবেদন তৈরি করো। প্রবন্ধ রচনা। এখানে আমি সর্বমোট 10টি দিয়েছি, তোমরা সবগুলাই পড়বে। আশা করি এর ভিতর থেকে তোমরা কমন পাবে। নাম্বার 1 কোভিড-19। নাম্বার 2 স্বদেশ প্রেম। নাম্বার 3 মানব কল্যাণের বিজ্ঞান। নাম্বার 4 পরিবেশ দূষণ। নাম্বার 5
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, নাম্বার 6 শ্রমের মর্যাদা, নাম্বার 7 অধ্যাবসায়, নাম্বার 8 কম্পিউটার, নাম্বার 9 মাদকাসক্তি ও তার প্রতিকার, নাম্বার 10 দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনজীবন। আমার দেওয়া সাজেশনটি তোমরা পিডিএফ আকারে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা মোবাইল দিয়ে তোমরা সুন্দরভাবে দেখতে পারো। আশা করি এর ভিতরে যেগুলো রয়েছে এর ভিতর থেকে তোমরা ইনশাআল্লাহ কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। পরবর্তী সাজেশনগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, সেজন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি তোমরা উপকৃত হবে।